হাঁটতে আমার কাকিমার জুতোটা ছিঁড়ে গেল। সে বালি আছে, ওই বালিতে সবাই গড়াগড়ি খাবো, কারণ আজকে 25শে ডিসেম্বরে সবাই যাচ্ছে। নাকি চাউমিন খেতে পারেনি, ফেলে দিয়ে গেছে, সেটা খাবে বলছে রিম্পা। সানগ্লাসটাকে এরকম করে তুলেছি, সানগ্লাসটা এরকম করে পড়ে আছে, জাস্ট ওয়াও। এই যে শুটকি মাছ, কাদের পছন্দ শুটকি মাছ একটু কমেন্টে জানিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজানা ব্লগ। তো আমার তরফ থেকে তোমাদেরকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আজকে হলো 25 তারিখ, 25শে ডিসেম্বর। আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি পিকনিকে যাওয়ার জন্য। পিকনিক বলতে আমরা যাব আমার পিসিমণির বাড়ি। তো চলো আমরা যেতে যেতে কী করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, তো দেখতে থাকো। হ্যালো গাইস, এই যে আমার কাকিমা। তো এখন আমরা সবাই হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি, স্ট্যান্ডে যাব হেঁটে হেঁটে। আর স্ট্যান্ডে আমার মামার মেয়েরা আসবে দুজন, ওদেরকে নিয়ে যাব। তো চলো, হাঁটতে আমার কাকিমার জুতোটা ছিঁড়ে গেল। তো তোমাদেরকে তো বললামই যে ভবানীচক থেকে আমার দুটো মামার মেয়ে আসছে, ওরাও আমাদের সঙ্গে যাবে। তো ওরা 7 মাইল মানে ওরা ভবানীচক থেকে অটো নিয়ে এসেছিলো। ওরা বলছিল যে যেই অটোতে ওরা উঠবে ওই অটোতে আমাদেরকেও উঠতে। তো আমরা ওই অটোতে উঠে পড়লাম। তো এখন আমরা পৌঁছে গেছি কাঁথিতে। কাঁথি থেকে যাব শৌলা। তো এই যে পেছনে সবাই আছে, আর এখানে একজনে মানে কার স্কুটি যায় না, বসে পড়েছে। লোক এলে আমার চলো। আমি আমার বিয়েতে এরকম সাজতে চাই, তোকে কি দেখাচ্ছে? আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে কাঁথি থেকে আমার দিদিভাই জামাইবাবু আর দিদিভাইয়ের ননদ মানে দিদি আর তিন্নি, ওরাও যাচ্ছে আমাদের সঙ্গে। মাম্মাম একটু হাই করে দাও। বলো আমরা যাচ্ছি এখন শৌলা। আমরা এখন যাচ্ছি শৌলা। ওরা ঝাউ জঙ্গলে ফিস্ট করবো বলে দাও। ওরা ঝাউ জঙ্গলে ফিস্ট করবো। আর তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো। আমরা সবাই নেমে পড়ি। আর একটা অটো আসছে, নামো গো। এখানে ছবি তুলতে নেই? তোর ছবি তুলবো? হ্যাঁ, একটা চোখ বন্ধ রেখেছে। তোর ছবি তুলবো, লোক অফ সাইড বলবে রে তোকে। দেখো গাইস, আমরা এতজন মিলে যাচ্ছি আমার পিসিমণির বাড়ি। ওই যে পোল শেষ, ওই দিকে আমার পিসিমণির বাড়ি। তো চলো পুরো পিসিমণির বাড়িকে দেখা হচ্ছে। আমি টাটা বলে দে, বল পিসিমণির বাড়িকে দেখা হচ্ছে। তোরও পিসিমণি নি। এখন আমরা পিসিমণির বাড়িতে চলে এসেছি। ভাই কেন? ভাই কে ধরেছে মাছ? আমি। তুমি ধরেছো? তুমি মাছ ধরেছো জাল ফেলে? দেখি দেখি এগুলো কে রান্না করবে? দিদি। এখানে 3টে ছোট ছোট গোপাল, এরাও এসছে ঘুরতে। দেখো আসা মাত্রই খাওয়া শুরু হয়ে গেছে এদের খাওয়া শুরু হয়ে গেছে। একটা থালায় কতজন খাচ্ছে দেখো। সর আমিও খাবো। আমি একটু খাইয়ে দাও দেখি দিদিমণিরা। আগে আমাকে
রিম্পার হাতের টেস্ট মানে রিম্পার হাত রিম্পার হাতের শাক সেই শাক দাও আর একবার দাও দিবে না তো দিতে ইচ্ছা আছে না নেই না হয়তো রোদ বেরিয়েছে রোদ বেরিয়েছে গো হাই হাই এখন আমরা যাচ্ছি একটু সমুদ্রের পাশে মানে চরে নদীর চরে যাচ্ছি কিসের জন্য স্নান করার জন্য রিম্পা দিদিও যাচ্ছে রিম্পা দিদি সানগ্লাস কই কত রোদ উঠেছে তোমরা দেখেছো কত রোদ উঠেছে তোমরা দেখতে পাচ্ছ না দেখেছি তো অনেক রোদ উঠেছে সানগ্লাসটা করতে হবে তো চলো পুরো নদীর চরে গিয়ে দেখা হচ্ছে বাই বাই না বাই না তো এখন আমরা সবাই যাচ্ছি ওই যে নদীর চরে দেখিয়ে দাও চরটা ওই দিকে যাচ্ছি ওখানে গিয়ে একটু স্নান করব সবাই মিলে মানে জল তো নেই বালি আছে ওই বালিতে সবাই গড়াগড়ি খাবো কারণ আজকে 25শে ডিসেম্বরে সবাই যাচ্ছে সমুদ্রে স্নান করতে আমাদের সমুদ্র হলো এটা এখানে জল থাকুক না থাকুক আমরা সবাই স্নান করবো এখানে কি চাউমিন খেতে পারেনি ফেলে দিয়ে গেছে ওটা খাবে বলছে রিম্পা আমি সানগ্লাসটা না এরকম আরে দাঁড়া আমি সানগ্লাসের কথা বলছি গাইস আমার কথাটা শোনো আমি শুধু সানগ্লাসটাকে এরকম করে তুলেছি সানগ্লাসটা এরকম করে পড়ে আছে জাস্ট ওয়াও এই তোমরা এদিক দিয়ে এসো সেদিক দিয়ে না সেদিক দিয়ে পেরোতে পারবে না তো দেখো এখানে কত জন আছে এখানে পাছারে গান চলে এটা পেরোতে হবে মাগু দাঁড়া আমি তোদের ভিডিও করবো আগে আমি যাই দাঁড়াও এবার এরা আসবে আয় ও দিদি ভাই যেটা বললাম আসো লাভ দিচ্ছি আসো না সেখানে পা দাও যেখানে পা দিচ্ছি তুমি সেখানে পা দাও ব্যাস সেট তো এখন আমরা ওই যে ঝাউ জঙ্গলটা আছে ওখানে যাবো ওখানে সবাই পিকনিক করছে তোমাদেরকে চলো কাছে গিয়ে দেখাই এই যে দেখো এটা হলো নদীর চর এখন না ভাটা পড়ে আছে তাই জলগুলো নেই জল অনেকটা দূরে চলে গেছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে পুরো গাই যে জল খাবে একে সেখানে গিয়ে সমুদ্রে জল খাইয়ে দিব সেখানে ফিস্ট হচ্ছে চল যার কাছ থেকে একটা জল চেয়ে খেয়ে নিবি চ এখানে সবাই পিকনিক করছে গাইস আমাদের পিকনিকটা হচ্ছে বাড়িতে এখানে সবাই পিকনিক হচ্ছে কতটা সুন্দর এখানে ভিউটা হেভি লাগছে আয় ভাই তোকে একটু ঘুরাই আয় ভাই তোকে একটু ঘুরাই ওদের রুমে কেমন হাঁটবে তাও আমার ভাই সানগ্লাসটা ভেঙে নিয়েছে দেন আমাকে গাইস আমার সানগ্লাস নিয়ে নিল ওই যে ওখানে মাছ সব শুকানো হচ্ছে আজকে কিন্তু রোদ নেই তবুও মাছ শুকানো হচ্ছে এটা হলো খটি এটা হলো শৌলার খটি এই যে দেখো তোমাদেরকে শুটকি মাছ দেখিয়ে দিচ্ছি এটা হলো কি মাছ এটা কি মাছ এখানে হলো এটা হলো চিংড়ি মাছ এই যে এতজন মিলে এসেছি ঘুরতে এই যে শুটকি মাছ কাদের পছন্দ শুটকি মাছ একটু কমেন্টে জানিও এই যে এটা হলো চিংড়ি মাছের ওইগুলো বাগদা না চিন্টু হ্যাঁ দেখ নিচে কত পড়েছে দেখেছিস মেলা থেকে এগুলো কুড়িয়ে নিলে তো লজ্জা লাগেনি এগুলো কুড়িয়ে খাবে তুমি কত চিংড়ি মাছগুলো পড়েছে দেখ চিংড়ি মাছ নেই দেখ এগুলো কি কত চিংড়ি মাছ দেখ আসো দেখি সেদিকে রাস্তা পাওয়া যায় কিনা গাইস কত দূর ঘাস
ওইখানে যাব আমরা। বাবা কি অবস্থা, কত দূর ঘাস দেখা, কত দূর ঘাসটা শুধু দেখা। গাইস আমরা যে কতটা কষ্ট করে যাচ্ছি ওই চরটাতে যাওয়ার জন্য সেটা শুধু আমরাই জানি। মানে সেই পার থেকে সেই যে সেখান থেকে দেখতে পাচ্ছ না, ওই যে খড়িটা দেখালাম, ওখান থেকে এত দূর এসেছি হেঁটে হেঁটে। পায়ে ওই যে ঝিনুকগুলো হয় না, ছোট 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 যে ঝিনুক শাঁখের মতন, ওগুলো তো প্রচুর ফুটছে। ওই যাওয়া যাবে না মনে হয়, দেখ তার দুজন সামনে বসছে। এই গাছগুলো দেখতে পেলাম, এগুলো কিন্তু খুবই বিষাক্ত গাছ। যাদের গায়ে কাঁটাগুলো ফুটবে না, দেখো শুধু কাঁটাগুলো, যাদের গায়ে কাঁটাগুলো ফুটবে না সে সঙ্গে সঙ্গে রেড। সত্যি কিন্তু এটা কি গাছ জানি না। তো ফ্রেন্ডস, ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার কাছে যেহেতু অনেক ভিডিও ক্লিপস আছে, তাই আমি এর একটা পার্ট 2 আনবো। আর আমার কাছে কিন্তু অনেক ভালো ভালো মানে মজার মজার ভিডিও ক্লিপস এখনও আছে। আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে, তাই আমি ওর সঙ্গে অ্যাড করলাম না, তাই ভেবেছি পার্ট 2 তো আনবই আমি। আর আমরা শেষ পর্যন্ত নদীর চরে পৌঁছাতে পারলাম কি না, ওখানে গিয়ে কী করলাম সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, যে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, মানে পার্ট 2-তে। তো বাই।